প্রিয় বন্ধুরা, স্বীকৃতি অর্পিতা ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্নের সেট 3 নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়েছে। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বলের একক? উত্তর নিউটন। এসআই পদ্ধতিতে বিভিন্ন বস্তুর একক দৈর্ঘ্য মিটার, ভর কিলোগ্রাম, ত্বরণ মিটার পার বর্গ সেকেন্ড, সরণ মিটার, চাপের এসআই একক নিউটন পার বর্গমিটার বা পাস্কাল, বলের এসআই একক নিউটন, ক্ষমতার এসআই একক ওয়াট বা জুল পার সেকেন্ড, শক্তি এবং কার্যের একক এসআই একক জুল, তড়িৎ একক কুলম্ব, রোধের একক ওহম, পদার্থের পরিমাণের একক মোল, রোধাঙ্কের একক ওহম মিটার, তড়িৎ বিভবের একক ভোল্ট, তড়িৎ প্রবাহ একক অ্যাম্পিয়ার, উষ্ণতার একক কেলভিন, তাপের একক জুল, জলসমের একক কিলোগ্রাম, দীপন প্রাবল্যের এসআই একক ক্যান্ডেলা, কোণের এসআই একক রেডিয়ান, লিন তাপের এসআই একক জুল পার কিলোগ্রাম। আজকে 2 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক সার্কিটে যোগ করা হয় সমান্তরালভাবে। উত্তর ভোল্টামিটার। ভোল্টামিটারের সাহায্যে পোটেনশিয়াল ডিফারেন্স পরিমাপ করা হয়। এর অভ্যন্তরীণ রোধ উচ্চ। যেহেতু ভোল্টামিটার সমান্তরালভাবে একটি সার্কিটের উপাদানের সঙ্গে যুক্ত, তাই ভোল্টামিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ খুব কম হয়। আজকে 3 নম্বর প্রশ্ন, সালমান রুশদির কোন বইটি প্রকাশিত হয় 2017 সালে? উত্তর দ্য গোল্ডেন হাউস। সালমান রুশদির দ্য গোল্ডেন হাউস উপন্যাসটি 2017 সালে প্রকাশিত হয়েছিল। সালমান রুশদি একজন ব্রিটিশ আমেরিকান ঔপন্যাসিক। তার লেখা বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মিডনাইটস চিলড্রেন, দ্য স্যাটানিক ভার্সেস, গ্রিমাস, স্যাম, হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, সালিমার দ্য ক্লাউন, ফিউরি। চার নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটির মধ্যে নন পোলার সমযোজী বন্ধন দেখা যায়? উত্তর ক্লোরিন অণু। নন পোলার সমযোজী বন্ধন হচ্ছে এক ধরনের বন্ধন যা ঘটে যখন দুটি পরমাণু এক জোড়া ইলেকট্রন পরস্পরের সঙ্গে ভাগ করে ব্যবহার করে। ক্লোরিন অণু একটি নন পোলার সমযোজী বন্ধন গঠন করে। ক্লোরিন আধুনিক পর্যায় সারণীর 17 শ্রেণীর অন্তর্গত এবং যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন রয়েছে। দুটি ক্লোরিন পরমাণু একটি স্থিতিশীল অষ্টক পেতে একে অপরের মধ্যে একটি ইলেকট্রন জোড়া ভাগ করে দেয় এবং নন পোলার সমযোজী বন্ধন গঠন করে। আজকের 5 নম্বর প্রশ্ন, CE58 কোন ব্লকের মৌলসমূহের অন্তর্গত? উত্তর এফ ব্লকের অন্তর্গত। CE58 হল এফ ব্লকের একটি সদস্য। সেরিয়াম হল একটি ল্যান্থানাইড। ল্যান্থানামের পর ল্যান্থানাইড সারির দ্বিতীয় সদস্য হল সেরিনাম। অন্যদিকে ডি ব্লকের মৌলগুলিকে সন্ধিগত মৌল বলা হয়। এফ ব্লকে ধাতু, ধাতুকল্প, অধাতু এবং নোবেল গ্যাস থাকে। এস ব্লকে ক্ষারীয় ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু থাকে। 6 নম্বর প্রশ্ন, কপার অক্সাইডকে হাইড্রোজেনের সঙ্গে উত্তপ্ত করলে ধাতব তামা ও জল গঠিত হয়। এই বিক্রিয়ায় হাইড্রোজেনের সাথে কি ঘটে? উত্তর জারণ। 7 নম্বর প্রশ্ন, যে সংযোগস্থলে অ্যাকশন শেষ হয় অন্য একটি নার্ভ কোষের ডেনড্রাইটে তাকে কি বলে? উত্তর সাইন্যাপস বলে। স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে সাইন্যাপস হলো একটি গঠন যা একটি নিউরন বা নার্ভ কোষকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল সিগন্যাল অন্য কোষে পাঠাতে সাহায্য করে। সাইন্যাপসগুলি সাধারণত নার্ভ টার্মিনাল ও অ্যাকশন টার্মিনালের মধ্যে অবস্থিত এবং সেল বডি বা ডেনড্রাইটের থেকে নিউরন গ্রহণ করে। আজকের 8 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহ দ্বারায় যে তাপ উৎপন্ন হয় টি সময় তা নির্ণয় করা হয়। উত্তর H = I²RT। তড়িৎ প্রবাহ দ্বারা যে তাপ উৎপন্ন হয় তা নির্ণয় করা হয় জুলের তাপের সূত্রের মাধ্যমে। জুলের তাপের সূত্র অনুসারে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গ, রোধ এবং সময়ের গুণফলের সমান। যখন কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন বৈদ্যুতিক শক্তির
কিছু অংশ তাপশক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের পরিমাণ নির্ভর করে তড়িৎ প্রবাহের বর্গক্ষেত্রের ওপর, রোধের ওপর এবং প্রবাহিত সময়ের ওপর। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্য সরকার আন্না ক্যান্টিন চালু করেছে? উত্তর, অন্ধ্রপ্রদেশ। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ভৌত রাশির কোনো একক নেই? উত্তর, আপেক্ষিক ঘনত্ব। যেসব ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত হয় সেগুলিকে এককবিহীন রাশি বলে, যেমন দ্রাব্যতা, পারমাণবিক ভর, আণবিক ভর, আপেক্ষিক ঘনত্ব, এগুলির কোনো একক নেই। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন তিনটি উপাদানের বহিস্থ কক্ষ পূর্ণ? উত্তর, হিলিয়াম, নিয়ন, আর্গন। পর্যায় সারণীর 18তম শ্রেণীর মৌলগুলির বহিস্থ কক্ষে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকে। এই শ্রেণীর মৌলগুলিকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এই গ্যাসগুলির ইলেকট্রনগুলি সুস্থিত থাকে, তাই অন্য কোনো মৌলের সঙ্গে সহজে এরা বিক্রিয়া করে না। নিষ্ক্রিয় গ্যাসগুলি হল হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর্গন। আজকের 12 নম্বর প্রশ্ন, কত সালে কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতান হয়েছিলেন? উত্তর, 1206 সালে। কুতুবউদ্দিন আইবক, যিনি মোহাম্মদ ঘুরির ভারতের সাম্রাজ্য দেখাশোনার দায়িত্বে ছিলেন, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তিনি 1206 সালে দিল্লির সুলতান বলে নিজেকে ঘোষণা করেন এবং দাস বংশ প্রতিষ্ঠা করেন। তিনি দিল্লির কুতুব মিনার নির্মাণ শুরু করেন এবং আজমিরে আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেন। 1210 সালে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে তার মৃত্যু হয়। আজকে 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি যান্ত্রিক তরঙ্গ? উত্তর, শব্দ তরঙ্গ। আজকে 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাচীন শাস্ত্রে ভারতীয় সঙ্গীত ও নৃত্য নিয়ে আলোচনা রয়েছে? উত্তর, নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র একটি সংস্কৃত পাঠ্য। এটি ভরতমুনি লিখেছিলেন। নাট্যশাস্ত্রে 6000টি শ্লোক এবং 36টি অধ্যায় নিয়ে গঠিত। এটি নৃত্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদানের বর্ণনা করে। আজকের 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হরিয়ানা রাজ্যের বৃক্ষ? উত্তর, অশ্বত্থ। অশ্বত্থ হল হরিয়ানা রাজ্য বৃক্ষ। ভারতের জাতীয় বৃক্ষ হল বটগাছ। আসামের রাজ্য বৃক্ষ হল হোলং। বিহারের রাজ্য বৃক্ষ হল অশ্বত্থ। ছত্তিশগড়ের রাজ্য বৃক্ষ হল শাল। গোয়ার রাজ্য বৃক্ষ হল নারিকেল। রাজস্থানের রাজ্য বৃক্ষ হল খেজড়ি। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হল ছাতিম। মণিপুরের রাজ্য বৃক্ষ হল বনসুম। নিম্নলিখিত কোনটি একটি রাইজোম? উত্তর, আদা। আদা হলো একটি রাইজোমের উদাহরণ। রাইজোম হলো এক ধরনের বৃক্ষের কাণ্ড যা পুরু, মাংসল এবং অনুভূমিক। এটি কাণ্ডের পর্ব ও পর্বমধ্য দ্বারায় গঠিত হয়। এটি কাণ্ডের ভূগর্ভস্থ রূপান্তর। রাইজোম বিভিন্ন উদ্ভিদে পাওয়া যায়, যেমন বাঁশ, আদা, ঘাস, লিলি, অর্কিড, ফার্ন, হলুদ, পেঁয়াজ, রসুন। আজকে 17 নম্বর প্রশ্ন, কত সালে বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, 1526 সালে। 1526 সালে 21 এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 1527 সালে বাবর ও রানা সঙ্গের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়। তিনি তুর্কি ভাষায় তুজুক-ই-বাবরি, যেটি বাবরের আত্মজীবনী, তিনি লিখেছিলেন। 1530 সালে তিনি লাহোরে মারা যান। তাকে আরামবাগে সমাহিত করা হয়, কিন্তু পরে আফগানিস্তানের কাবুলে তাকে সমাহিত করা হয়। 18 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কটি জৈব ভৌগোলিক অঞ্চল আছে? উত্তর, 8টি। 19 নম্বর প্রশ্ন, অ্যালকাইনের রাসায়নিক ফর্মুলা কি? উত্তর, CnH2n-2, অর্থাৎ বি নাম্বার 2 অপশনটি এখানে সঠিক।
20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি নরম এবং তা ছুরি দিয়ে কাটা যায়? উত্তর সোডিয়াম। লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এই ধাতুগুলি নরম এবং এগুলি ছুরি দিয়ে কাটা যায়। ধাতুগুলি ক্ষার ধাতু, এই ধাতুগুলির ঘনত্ব কম এবং গলনাঙ্কও কম। 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শ্রেণীর উদ্ভিদদের সাধারণত শৈবাল বলা হয়? উত্তর সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী উদ্ভিদের দেহকে থ্যালোফাইট বলা হয়। থ্যালোফাইট হল উদ্ভিদ সাম্রাজ্যের একটি বিভাগ। এদের দেহ সরল প্রকৃতি এবং মূল, কাণ্ড, পাতা দ্বারা আলাদা করা যায় না। সমাঙ্গদেহী উদ্ভিদের উদাহরণ হল শৈবাল, ছত্রাক, লাইকেন। আজকের 22 নম্বর প্রশ্ন, 1969 সালে কতগুলি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ বা জাতীয়করণ করা হয়েছিল? উত্তর 14টি ব্যাংকে। 1969 সালের 19শে জুলাই ভারত সরকার 14টি বেসরকারি ব্যাংকে জাতীয়করণ করেছিল। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। নিম্নলিখিত ব্যাংকগুলিকে 1969 সালে জাতীয়করণ করা হয়েছিল: এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, ভারতের কেন্দ্রীয় ব্যাংক, দেনা ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউকো ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। 1980 সালে আরও 6টি বেসরকারি ব্যাংকে জাতীয়করণ করা হয়। 23 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশনের সময় কোন উপাদানের আস্তরণ লোহার উপর দেওয়া হয়? উত্তর জিঙ্ক। গ্যালভানাইজেশন হচ্ছে একটি পদ্ধতি যার সাহায্যে ইস্পাতে অথবা লোহাতে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় যাতে ওই ধাতুগুলির ওপর মরচে না ধরে। 24 নম্বর প্রশ্ন, একটি লেন্সের ক্ষমতা হল -2.5 ডায়াপ্টার। লেন্সের ধরন এবং এটির ফোকাস দূরত্ব যথাক্রমে কত হবে? উত্তর অবতল। লেন্সের ধরন হবে অবতল এবং ফোকাস দূরত্ব হবে -0.40 মিটার। অবতল লেন্সের ফোকাস দূরত্ব হলো ঋণাত্মক, তাই এটির ক্ষমতাও ঋণাত্মক হবে। লেন্সের ক্ষমতা গণনার সূত্রটি হলো P=1/f, যেখানে f হলো ফোকাস দূরত্ব যেটি মিটারে এখানে দেওয়া রয়েছে, আর ক্ষমতা -2.5 ডায়াপ্টার, তাহলে ফোকাস দূরত্ব f=1/p, এখানে ভ্যালুটা বসিয়ে f এর যে ভ্যালুটা সেটা বেরিয়েছে -0.40 মিটার। আজকের 25 নম্বর প্রশ্ন, যখন কোনো বস্তুর গতি দ্বিগুণ করা হবে তখন তার গতিশক্তি হবে? উত্তর 4 গুণ। যখন কোনো বস্তুর গতি দ্বিগুণ হয় তখন তার গতিশক্তি 4 গুণ হয়। গতিশক্তি হলো বেগের বর্গের সমানুপাতিক। বেগ দ্বিগুণ হলে গতিশক্তি 4 গুণ হবে। এসআই এককে গতিশক্তির একক হলো জুল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ।